শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 13। যজ্ঞশিষ্টাসিনো সন্ত মুচ্যন্তে সর্বকিলস্যহি ভুঞ্জতে ত্বঘম পাপা এ পচন্তে আত্মকারণাৎ। শব্দার্থ: যজ্ঞশিষ্ট যজ্ঞাবশেষ, অসীন ভোজকারী, সন্ত ভক্তগণ, মুচ্যন্তে মুক্ত হন, সর্বপ্রকার কিলস্যই পাপ থেকে ভুঞ্জতে ভোগ করে, তে তারা, তু কিন্তু, অঘম পাপাহ পাপীরা, ইয়ে যারা, পচন্তি পাপ করে, আত্মকারণাৎ নিজের জন্যে। অনুবাদ: ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপেই ভোজন করে। তাৎপর্য: যে ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত। তিনি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন। ব্রহ্মসংহিতাতে পঞ্চম অধ্যায়ের 38 নম্বর শ্লোকে তার বর্ণনা করে বলা হয়েছে, প্রেমাঞ্জনাচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তঃ সদৈব হৃদেষু বিলোকন্তি। যেহেতু সন্তগণ সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণ সর্বাকর্ষক পুরুষ এর প্রেমে মগ্ন থাকেন, এই জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না। তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন আদি বিধিত ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণেই যজ্ঞ অনুষ্ঠান করছেন, এবং এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কুলুষতার দ্বারা প্রভাবিত হন না। অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায়, শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে, এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপও গ্রহণ করে। যে মানুষ চোর ও পাপী, সে কি করে সুখী হতে পারে তা কখনোই সম্ভব নয়। তাই সর্বতোভাবে সুখী হওয়ার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করার শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে এই পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নেই।